টাইটেল দেখে বুঝতে পারছেন। আজকে কথা বলবো হচ্ছে যে কিভাবে গুগল মাই বিজনেস প্রোফাইল অর্থাৎ জিএমবি লিস্টিংয়ের প্রোফাইলটাকে আপনি স্কোর 100 করবেন। অর্থাৎ জিএমবি প্রোফাইলে আমরা হচ্ছে যে গুগল একটা স্কোর দেয় 100-র মধ্যে। তো আমরা দেখি যে সকল অপটিমাইজ করার পরে এটা 85 পর্যন্ত যায়, এরপরে আর বৃদ্ধি পায় না। আমরা আর যতই অপটিমাইজ করি এটা 85 পর্যন্ত হয়ে থাকে, এটা আর বৃদ্ধি পায় না। তো আমি এটা নিয়ে একটু রিসার্চ করার চেষ্টা করেছিলাম বিভিন্ন দিক থেকে। সেটা হচ্ছে যে গুগলে, তারপর হচ্ছে যে সোশ্যাল মিডিয়া থ্রুতেও বিভিন্ন দিক থেকে রিসার্চ করার চেষ্টা করেছিলাম যে আসলে এটা কেন বৃদ্ধি পায় না। আর তো শেষে অবশ্যই একটা টুইস্ট আছে। সর্বশেষে আমি গুগলে সাপোর্ট টিমও নক দিয়েছিলাম যে এই বিষয়ে কেন এটা বৃদ্ধি পায় না। আপনাদেরকে এটা আমার তাদের সাথে যে কথোপকথন, এই কথোপকথনের হিস্টোরিটা আপনাদেরকে দেখাবো এবং এই বিষয়ে কথা বলবো। চলুন কম্পিউটার স্ক্রিনে ফিরে যাওয়া যাক। আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখন একটা বিজনেস প্রোফাইলে আছি। তো এখানে প্রায় 15টা বিজনেস লিস্টিং আছে। তো আমি একটা কমপ্লিট বিজনেস আপনাদেরকে দেখাবো এবং একটা ইনকমপ্লিট বিজনেস আপনাদেরকে দেখাবো কম্পেয়ার করার জন্য। যেমন এটা একটা কমপ্লিট করেছি, আর যেমন এটা ইনকমপ্লিট আছে। তো আমি যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে যে আপনি আপনার বিজনেসের প্রোফাইলে অবশ্যই সকল কিছু দিবেন। দেওয়ার পরে আপনাকে হয়তো এখানে একটা স্কোর দেখাবে, যেমন এই যে কমপ্লিট ইউর বিজনেস প্রোফাইল, এখানে 85% দেখাচ্ছে, কিন্তু আসলে প্রকৃতপক্ষে আমি যত তথ্য দেওয়ার সকল কিছু দিয়ে দিয়েছি। আপনি ইনপোতে গিয়ে চেক করবেন, সেটা হচ্ছে যে আপনার সকল তথ্য দেওয়া হয়েছে কিনা। এখানে আপনার যে তথ্যগুলো এটাতে দেওয়া হয়েছে কিনা, বিজনেস ডেসক্রিপশন অ্যান্ড ইম্পর্টেন্টগুলো হচ্ছে যে বিজনেস ডেসক্রিপশন অ্যান্ড হচ্ছে আপনার ওয়েবসাইট, ফোন নাম্বার, তারপর লোকেশন, সার্ভিস এরিয়া, এগুলো ইম্পর্টেন্ট। এরপরে হচ্ছে যে ফটোসে গিয়ে দেখবেন যে এখানে আপনার লোগো, কাভার ফটো এগুলো দেওয়া হয়েছে কিনা। ইম্পর্টেন্ট যে দুইটা, লোগো এবং কাভার ফটো। তো যখন আপনি এগুলো দিয়ে দিবেন, আর আপনাকে যখন আর কোনো রিকমেন্ডেশন দেখাবে না, এরকম কমপ্লিট ইওর বিজনেস প্রোফাইল দেখাবে, এখানে আর কোনো রিকমেন্ডেশন দেখাবে না। আর যেমন এটা আমি দেখাই, আর একটা যেমন এখানে আমাকে একটা রিকমেন্ডেশন দেখাচ্ছে যে অ্যাড ইউর ডেসক্রিপশন। তো এরকম যদি কোনো রিকমেন্ডেশন না দেখায়, হ্যাঁ, কোনো রিকমেন্ডেশন আর দেখায় না। অনেক সময় দেখা যায় যে আপনি লোগো আপলোড করেছেন, যেমন লোগো গুগল মাই বিজনেসের আর হচ্ছে যে আপনাকে রিকমেন্ডেশন হচ্ছে যে আপনাকে পিএনজি বা জেপিজি ফরম্যাটে আপলোড করতে হবে। তো আপনি হয়তো লোগোটা ফরম্যাট ঠিক হয় না, এক্ষেত্রে আপনাকে হয়তো আবার লোগো আপলোড করতে বলবে। এরকম রিকমেন্ডেশন যদি না দেখায়, যদি এরকম কমপ্লিট দেখায়, এক্ষেত্রে আপনার গুগল বিজনেস প্রোফাইলের যে স্কোরটা এটা 100%। এখন বলতে পারেন যে 100%, এটা তো এখানে তো 85% দেখা যায়। আসলে প্রকৃতপক্ষে এটা ওদের ইরর। এই নিয়ে আমি ওদের সাপোর্ট টিমে কথা বলেছি। আমি যদি সাপোর্ট টিমের কনভারসেশনটা আপনাদেরকে দেখাই, যেমন আমি তো লাইভে হয়তো ভিডিও করলে আপনাদের দেখাতে পারতাম, কিন্তু এখানে ওরা আমার এই কনভারসেশনটা ইমেইলে পাঠিয়ে দিয়েছে। তো যেমন আমি ওদেরকে এখানে, ওদেরই একজন এজেন্ট দীপ্তি, ওদের সাথে কথা হয়েছিল। যেমন আমি এখানে দেখাই ওরা কি বলেছিল যে আমি বলছিলাম যে আমার এই বিজনেস প্রোফাইলটা কেন স্কোর 100% হচ্ছে না। তখন এই যে তারা কি বলছিল, দিস ইজ আ নন ইরর, আনফর্চুনেটলি দ্যার ইজন্ট ওয়ার্ক অ্যারাউন্ড অ্যাট দিস টাইম। অর্থাৎ এটা একটা পরিচিত error, এটা নিয়ে কাজ করা হচ্ছে। তো ওরা বলছে যে however যাই হোক, this performance of your business profile, visibility of your logo are unaffected। অর্থাৎ আমার এই বিজনেসে কোনো কিছুর সমস্যা নেই। এবং কি আরেকটা কথা ওরা বলছে যে this is purely interface error, we plan to have a resolution by the end of the year। অর্থাৎ আমরা এটা নিয়ে কাজ করছি, এটা আমরা বছর শেষে এটা পরিবর্তন করব। তো আমি কিন্তু ওদেরকে আবার প্রশ্ন করেছিলাম যে হোয়াই এন্ড অফ দ্য ইয়ার, কেন এটা বছরের শেষে। তখন ওরা বলছিল যে ইট ইজ আন ইন্টারফেস এরর, দিস ইস্যু ইজ টেকিং মাচ লঙ্গার দ্যান এক্সপেক্টেড। অর্থাৎ এটা সমাধান করতে একটু সময় বেশি নিবে। তো এটাই হচ্ছে যে কথা। তা আসলে প্রকৃতপক্ষে 85 হচ্ছে 100%। তো আপনার প্রোফাইলটা যখন এরকম কমপ্লিট দেখাবে, কোনো রিকমেন্ডেশন আর দেখাবে না এরকমকার মতো,
তখন বুঝে নিবেন যে আপনার প্রোফাইলটা কমপ্লিট। এটা নিয়ে প্যানিক হওয়ার কোনো বিষয় নেই। আমিও ১ম দিকে প্যানিক হয়েছি। বিভিন্ন আ জায়গায় সার্চ-টার্চ করেছি, দেখার চেষ্টা করছি আসলে এই সমস্যাটা কোথায়। আমি মনে করেছিলাম যে এটা 100% হয়। কিন্তু আসলে প্রকৃতপক্ষে এটা 85 পর্যন্ত হবে। বছর শেষে হয়তো পরিবর্তন আসবে। তো এটাই হচ্ছে যে মূল কথা। এটা নিয়ে প্যানিক হওয়ার কোনো বিষয় নেই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।